ও মুসলমান, আমাদের দিকে যে চোখ তুলে তাকাবে সে চোখ আমরা উপরে ফেলে দেব, ঠিক কিনা বলেন? কারণ চুরি পরে দেশের ঘর জামে আমরা না। ৭১ এই যশোর থেকে স্বাধীনতা বিপ্লব শুরু হয়েছে, রক্ত দিয়ে হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কোন জাতির গোলামি করার জন্য মুসলমানদের জন্ম হয় নাই, মুসলমানদের জন্ম হয়েছে আল্লাহ পাকের গোলামি করার জন্য। বলেন ঠিক না বেঠে? আমার দিকে যদি কেউ তাকায়, আমার দেশে হিন্দু, আমার দেশের মুসলমান, সকলে আমরা ভাই ভাই, সংখ্যালঘু কোনো কথা নাই, আমরা সকলে বাংলাদেশি। 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষের 36 কোটি হাত রয়েছে। আমরা কারো দাসত্ব স্বীকার করব না। হয় আমরা মৃত্যুকে বরণ করে নেব, শাহাদাতের পিয়ালা আমরা পান করব, নয়তো বা ভারত যদি আমাদের দিকে তাকায় অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করব। এই মাহফিলে এসে আমরা খুশি, খুশি আমরা। মাহফিলটা কত বছর হলো? 14 বছর। মাশাআল্লাহ, জীবন থেকে 14টা বছর কিন্তু কম নয়। আর এই বছর আলহামদুলিল্লাহ আজকের এই তারিখে 1 বছর আগে তাকান তো এইরকম সুন্দর কি পরিবেশ ছিল? মাহফিলের জন্য ছিল না। কথাগুলো সবগুলো নিজের ঘরে না নিয়ে বাস্তবতা স্বীকার করতে হবে। মেম্বার অনুমতি দেয় তো চেয়ারম্যান দেয় না, চেয়ারম্যান অনুমতি দেয় তো ডিসি অফ করে দেয়, ডিসি অফ করে দেয় তো মন্ত্রী দেয় না, মন্ত্রী দেয় তো প্রধানমন্ত্রী দেয় না। সারা বাংলাদেশে একটা বিড়ম্বনা শিকার কমিটিদেরকে পড়তে হয়েছিল। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দান করেছেন। এজন্য কি শুকরিয়া আদায় করব না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সামান্য ভাইরা, আসুন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুরুতে একটা কথা বলি, মুফতি আমি নই, ওটা একটু বেশি হয়ে গেছে। আমি মুফতি না, আমি তো কোরআনের ছাত্র, জ্ঞানে খুব বেশি নয়। আর আমি যে এখানে বক্তা, অনেক মানুষের এখন পর্যন্ত পছন্দ হয়নি। কথা কি ঠিক? ওই দেখেন ঠিক। এই সিয়াসি থেকে ভাই পছন্দ করে না। রংপুরে গেছি, আমাদের উত্তরবঙ্গ খুব শীত, রংপুরে প্রোগ্রামে গেছি, লেপের ভিতরে ঢুকে চুপ করে আছে। একে তো ছোট মানুষ, আরো যদি লেপের ভিতরে ঢুকে যদি এরকম হয়ে থাকে তাহলে আরো ছোট হয়ে যায় না? লোকেরা এসে বক্তা খুঁজে পায় না। মঞ্চে গেছে, এরকম চাচা মিয়ার মতো লোক বলেছে, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। আমি বললাম কেন? বলে তোমার খাড়াতে আমি বসেছিলাম। বলতে কি হয়েছে? আমি কি মানুষ নয়? তো যাই হোক, এটা দোষ আপনাদের নয়, এটা আমার ট্রাকচারের দোষ আর কি। যাই হোক, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আলহামদুলিল্লাহ। সামান্য ভাইরা, অনেক নিউজ ছিল। রাজিবুল ভাই যেভাবে ফোকাসিং করলো যে অনেক মানুষ হবে সুন্দর, তবে একটা জিনিস ভালো যে আধুনিক কিছু সিস্টেম আছে। এই সিআরএস সিস্টেমটা আমি এর আগে কোথাও দেখি নাই, এটা আমার ফার্স্ট টাইম দেখা। তো ভালো লাগছে আর কি, পুরা গ্রাম একবারে আলোকিত করেছে, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো সবকিছু মিলে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক ভালো রেখেছে, বলি না আলহামদুলিল্লাহ। সামান্য ভাইরা, এখনো সব চেয়ারগুলো ভরে নাই। তো তার মানে কি মনে করেন আপনি? যারা বাইরে আছে ওরা খুব চালাক, আমরা এখানে বসে আছি সব বোকা শোকালো, তাই না? এখানে আসলে লস না লাভ বলেন তো? আল্লাহ পাক বলছেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ও যুবকেরা, এখানে সেখানে ঘুরে কোনো লাভ নাই। এখানে বসলেই বান্দার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। এখানে বসলে যারা মাহফিল শুনছেন, কবরে যারা চলে গিয়েছেন, যাদের মা বাবা আত্মীয় স্বজন গিয়েছেন, ওরা যদি ধৈর্য ধারণ করে বসে কোরআনের সম্মান দিতে পারে, আল্লাহ পাক বলেন তোর জীবনের গুনাহ শুধু মাফ করব তা নয়, তোর বুড়া মা বাবা অসহায় কবরে ঘুমায় গেছে নীরব নগরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সম্মান দেওয়ার কারণে তাদের কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দেব।
লাভ না লস? এই লাভ দেখা যায়, এই জন্য তো আসেন। আমার ভাইরা, বিষয় যা ছিল সব বাদ দিলাম। এখানে মাহফিলে যেটা পরিবেশ দেখলাম ওই অনুসারে 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করি নাই, আয়াতে কারিমা করেছি 2 নম্বর। কয় নম্বর? তার মানে কথাগুলো কি 2 নম্বর কথা? এর ভিতরে কোনো বাজে কথা আছে, অশ্লীল কথা আছে, অমূলক কথা আছে? আল্লাহ পাক বলেন, আপনি প্রশ্ন করেন কথাগুলো কোথা থেকে আসছে? এটা সৌদির কোন বাদশার কথা নয়, এটা ফুরফুরার পীর সাহেবের কথা নয়, এমন কি আমার নবীর কোন কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঢুকায় দেন নাই। এটা এমন কথা কোথা থেকে আসলো? নবীর বাবার কথা না, নবীর দাদার কথা না। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলিম। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাগুলো আসছে ওই রবের পক্ষ থেকে, যেই রব আপনার জীবনের অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান যার কাছে আছে বলা যায় না সুবহানাল্লাহ, সেই রবের পক্ষ থেকে কোরআন এসেছে। এই কথাগুলো বড় দামি কথা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, নবী আপনি বলে দিন, ওই মানুষের কথা চাইতে শ্রেষ্ঠ কথা দুনিয়ায় আর কার হতে পারে, যে মানুষকে দুনিয়ার কোন মানুষের দিকে ডাকে না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে ডাকে না, যে মানুষকে শুধু আল্লাহ পাকের দিকে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার দিকে ডাকি? আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকি বলে এই যশোরের কোন মানুষ আমাকে চেনে না। আমার বাড়ি জয়পুর, আপনার বাড়ি যশোর, যদিও অক্ষরে মিল প্রথমটা আছে, কিন্তু ব্যবধানটা এত বেশি, কমসে কম 3 থেকে 350 কিলোমিটার দূরে আসছে। কেন? শুধু কোরআনের সাথে আমাদের সম্পর্ক, এটাই হওয়া মুসলমানদের জন্য উচিত ছিল। মুসলমান যেই দিন কোরআন ছেড়েছে, যেই দিন গান ধরেছে, মুসলমান যেই দিন কোরআন ছেড়েছে, মুসলমান নেতার পিছনে যেই দিন ঘুরতে শুরু করেছে, মুসলমান কোরআন যেই দিন ছেড়েছে ভণ্ডদের পিছনে ঘুরেছে, ওই দিন থেকে মুসলমানদের কপাল পুড়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? সামনেতে মরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। এত মুসলমান, কিন্তু ইসলামের কাজ হচ্ছে না। ওইটা ভাইটা বলছেন, নামাজি এত মানুষ এই দেশে, ইসলাম নাই। নামাজি এত মানুষ, মসজিদ শুক্রবার ছাড়া ভরে, হুজুর ভরে, আপনাদের ভরে, আমাদের জয়পুরে ভরে না। এত ভালো মানুষ জয়পুরে না, যশোরে আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনি লক্ষ্য করুন, কোরআন এমন কিতাব, কোরআন যখন আমরা ছেড়ে দিয়েছি গানের পিছনে, যখন আমরা ঘুরেছি খেলোয়াড়ের পিছনে দৌড়াতে শুরু করেছি, নায়ক নায়িকা গায়ক গায়িকার পিছনে যখন ঘুরেছি, তখন থেকে মুসলমানের জীবনে কপাল মুসলমানদের পুড়েছে। বলেন ঠিক না বেঠিক? আগের সময় গান, চাচা মিয়ার সময়ের গান, আব্দুল আলিমের গান সুন্দর ছিল ভাই। ওই সময় গান ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা, সুন্দর ছিল। ওই সময় গান সুন্দর ছিল। আর সেই গান দিনে দিনে খারাপ হইতে হইতে গান চলে আসলো জরিনার গান। জরিনাক নিয়ে পাগল, বাপও পাগল বেটাও পাগল। এ গান বাপও গায় বেটাও গায়। তারপরে চলে আসলো বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে চাচা ফাঁকি দিয়েছে। ওটা কিছুদিন চললো, তারপরে আবার চলে আসলো আকাশেতে লক্ষ্য তারা, তা তো বুঝলাম চাঁদ একটা, ইয়া ইয়া ইয়া, এই কিছুদিন চললো। তারপরে বাংলাদেশে একটা আবির্ভাব হলো এক আপার, ফাটাফাটি আপা।
এই আপা বাপের কলিজা ফাটালো, ছেলের কলিজা ফাটালো, ওটা বাংলাদেশ ফাটালো, বাস। এটা কিছুদিন চললো, তারপরে কি আসলো? কাঁচা বাদাম। এ ভাজা বাদাম আর চললো না, ভাজা বাদাম আর খাবো না, এখন কি খাবো? কাঁচা বাদাম। এটা চললো, চলতে 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 এখন সংস্কৃতি এমন হয়ে গেছে, এখন গান নামছে কুত্তার বাচ্চা। একজন যুবক কত কিতা পড়ে, কি এই যে ফুটফুটে সুন্দর। কোথায় গেছে সংস্কৃতি? আপনি দেখেন, হাসি খোরাক নয়, বাস্তবতা স্বীকার করে নেয় এই গান। আব্দুল আলিমের সময় গানগুলো কত সুন্দর ছিল, আর আজকে সংস্কৃতি ওই কালচার ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেল। এটাও নাস্তিকদের বড় ধরনের একটা চক্রান্ত, বলেন ঠিক না ব্যাঠি? যুবকদের কথা কি বলবে? মাথা ছাপো। আমার উস্তাদ বলছে রে, আজ থেকে 20 বছর পরে একটা ছাত্র মাথা উঁচু হবে না, এরকম করে থাকে সব সময় মোবাইলে। এরা কি করে? মোবাইল টিপতে টিপতে অবস্থা এমন হয়ে গেছে, পাছার গোস্ত হাফ কেজি। ওই যে টাইট প্যান্ট তারপরে পড়েছে, দেখলে মনে হয় যে কলা গাছ দাঁড়িয়ে আছে। কানে তার, পেছে পেছে পাছায় তার, মাথায় তার, দূর থেকে তাকালে মনে হয় যে কারেন্টের থম্বা দাঁড়িয়ে আছে। আমাদের জয়পুরহাটে ট্রেনের ধাক্কা খেয়ে ট্রেনে হর্ন দিয়েছে, ট্রেনের হর্ন, ও তো অন্য জগতে আছে, ট্রেন হর্ন দিয়েছে, ওর কানেই যায় না, মুড়ে পড়ে আছে। লোকেরা আছে তো বোঝে না এটা কি জিনিস, নিজে কানে দিয়ে দেখে, গান গাইতেছে, ঝাঁকা নাকা দেহ দোলানা। এ দেহ দুলবে? হ্যাঁ, ও তো সাপের মতো সোজা হয়ে আছে, দেহ দুলবে? আর দোলে না শোনা ভাই। এই হলো যুবকের অবস্থা। এই জায়গা থেকে বের করে আনতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কেন দিলেন? আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দুনিয়াবাসীকে এই জন্য দিলাম, যাতে দুনিয়াবাসী জমাটবাঁধ অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআন দিয়েছেন মানুষ যাতে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে পারে, মানুষ ভ্রান্ত পথ থেকে যাতে ইসলামের পথে আসতে পারে, এই জন্য আল্লাহ দিল কোরআন। আজ যুবকরা কোরআন দেখে না, পড়ে না, ছয় না, খালি চুমা খায়। বাড়িতে সুন্দর করে প্যাকেট করে একেবারে রেখে দিয়েছে। কিন্তু এই কোরআনুল কারীম নিজেকে শিখতে হবে, এটা একবারও ভাবে না। কেন শিখবে? দুনিয়ার জীবন কি থাকবে? একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। কিসের গাড়ি তোর, কিসের বাড়ি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী, কেউ যাবে? ও আল্লাহর বান্দা বান্দিরা, আগেই বলেছিলাম, আলোচনা যেটা নিয়ত করেছিলাম ওইটা সম্পূর্ণ মাহফিলের অবস্থা দেখে ব্যবস্থা গ্রহণ করেছি। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলক। কোন সূরা? এমন এক সময় ছিল মুলক বলাই যায় না, আরবি বলে যাওয়া লাগে, মানে আরবি দিয়ে মারতে। মুলক মানে হচ্ছে রাষ্ট্র, ভূখণ্ড। আমরা একটা দেশে বাস করি, এটা কি? একটা দেশ, একটা রাষ্ট্র, তাই না? তার মানে রাষ্ট্র নামে কোরআনুল কারীমের ভিতরে একটা সূরাও পাওয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাষ্ট্র নামক, এই দেশ নামক সূরাতে আল্লাহ তাআলা কি বার্তা দিলেন একটু টাচ দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক এমন একটা শব্দ, বরকতময়। এর ব্যাখ্যা যদি দিতে যায় আজকের মাহফিল শেষ হয়ে যাবে। শুধু এতটুকু বলি, বরকতময় সেই রব যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন তামাম দুনিয়ার মালিক,
বলেন তো মুসলমান, দুনিয়ার মালিক যদি আল্লাহ হন তাহলে যশোরের মালিক কে? যশোরের মালিক যদি আল্লাহ হন, যশোর যদি বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশের মালিক কে? আজকে বাংলাদেশের মালিক আল্লাহ নয়, কিছুদিন আগে ছিল একজন, আজকে হয়েছে ভারত। আমরা যে স্বাধীন হয়েছি ওরা স্বীকার করতে চায় না, ঠিক না ভাই? ঠিক বলে। ও মুসলমান, আমাদের দিকে যে চোখ তুলে তাকাবে সে চোখ আমরা উপরে ফেলে দেব, ঠিক কিনা বলে? কারণ চুরি পরে দেশের ঘর জামে আমরা না। ৭১ এই যশোর থেকে স্বাধীনতা বিপ্লব শুরু হয়েছে, রক্ত দিয়ে হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কোন জাতির গোলামি করার জন্য মুসলমানদের জন্ম হয় নাই, মুসলমানদের জন্ম হয়েছে আল্লাহ পাকের গোলামি করার জন্য। বলেন ঠিক না বেঠে? আমার দিকে যদি কেউ তাকায়, আমার দেশে হিন্দু, আমার দেশের মুসলমান, সকলে আমরা ভাই ভাই, সংখ্যালঘু কোনো কথা নাই, আমরা সকলে বাংলাদেশি। 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষের 36 কোটি হাত রয়েছে। আমরা কারো দাসত্ব স্বীকার করব না। হয় আমরা মৃত্যুকে বরণ করে নেব, শাহাদাতের পিয়ালা আমরা পান করব, নয়তোবা ভারত যদি আমাদের দিকে তাকায় অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করব। এই মধ্যে মুজাহিদের ভূমিকা আসতে হবে আমাদেরকে। মুসলমান কেউ আমাদের দিকে তাকাবে, আমরা কারো শত্রু হয়ে দুনিয়াতে আসি নাই, কিন্তু আমাদের দিকে যদি কেউ ঢেল মারে তাহলে আমরা মৌমাছির মতো সব একত্রিত হয়ে প্রতিবাদ করতে রাজি আছি না নাই? ক্ষমতার জন্য হিন্দু হওয়া লাগে, হিন্দু হব, ক্ষমতা দরকার। আস্তাগফিরুল্লাহিল আযীম। ও মুসলমান, দুনিয়ার জীবন আমার ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? একটু কষ্ট হলো, ঠান্ডা নামছে, গরম পানি দরকার। ক্ষণস্থায়ী এই জীবনটাতে যেহেতু আমরা চিরদিন থাকবো না, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা শোন, এই দুনিয়ার মালিক কেউ নয়। যতই বলুক দুনিয়ার মালিক আমরা আছি, আমরা থাকবো। এরকম আজে বাজে যতই স্লোগান দেখ, আসল কথা হলো ওরা সামান্য সময়ের জন্য রয়েছে। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম চিরজীব চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার উৎসকে দুনিয়ার নেতারা বলতে পারে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, কিন্তু মুসলমান আমরা বলি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার উৎস হলো আমি আল্লাহ। দুনিয়ার মানুষের ক্ষমতা হলো তুচ্ছ, আমি আল্লাহ পাকের কাছে এমন ক্ষমতা রয়েছে রে বান্দা, যেটা মানুষের ইন্দ্রিয় জ্ঞানে ঢোকে না, যেটা মানুষের মাথায় ঢোকে না, যা মানুষ চিন্তা করে না, সেটা আমি আল্লাহ করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো সেই আল্লাহ, আমি তো সেই রব তাবারক। এই শব্দটা আমি তোর বরকতময় সে আল্লাহ, সেই রব। আমি তোদেরকে সৃষ্টি করার আগে বাপও লাগে নাই, মাও লাগে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে আমি সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো সেই ক্ষমতাবান আল্লাহ। আমার জন্য আমরা তো মনে করি বাবা লাগে, মা লাগে, একটা নারী লাগে, একটা পুরুষ লাগে, তাহলে একটা মানুষ তৈরি হয়ে যায়। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, বান্দা শোন, এমন আল্লাহ আমি তোর রে বান্দা, আমি আল্লাহ পাক শুধু একটা মেয়ে হলেই হয়, একটা মেয়ের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নারী একটা পুরুষের মিলন ছাড়াই তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর করব না, দেখায় দিয়েছি আমার কুদরত। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, গোলাম যতই বাড়াবাড়ি করো এমন একটা দিন আসবে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদের সকলকে আশা লাগবে না, লাগবে না। ওই জন্য অবস্থা বুঝে তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আমার পঠিত আয়াতে কারিমা আসেন, আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাযী,
তিনি বা আল্লাহ খলাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, খলাকাল মাউতা মরণ সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করেছেন। বুঝে যদি থাকেন মুসলমান বলেন তো আগে মরণ না আগে জীবন? এই যে আল্লাযী তিনি সৃষ্টি করেছেন, খলাক সৃষ্টি করেছেন, মাউতা মরণ, ওয়াল হায়াতা জীবন। তাহলে বলেন তো আগে শব্দটা মরণ না জীবন? মুসলমানদের শিক্ষা আছে, মুসলমান 1000 বছর বাঁচার চিন্তা করবে না, কাফের বেঈমান দুনিয়াতে 1000 বছর বাঁচতে চায়। মুসলমান আগে মরণ সৃষ্টি করে আল্লাহ বুঝায় দিলেন মুসলমানদের কাছে জীবনের চাইতে মরণটা বেশি প্রিয়। আমরা মনে করি নিজে বাঁচলে বাপের নাম, এরকম বলে না? আমার ভাইরা, নিজে বাঁচতে হবে না, বরং বাঁচতে হবে ইসলামের জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলেন না কুল, নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, বল বান্দা বল, আমার নামাজ কার জন্য? যশোরে মুসলমানের জবান খুলে বলেন আপনার নামাজ কার জন্য? আপনার রোজা কার জন্য? আপনার হজ কার জন্য? আপনার কুরবানি কার জন্য? আপনার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা হবে কার জন্য? আপনি কোন নেতাকে ভালোবাসবেন কার জন্য? কথা কয় না? আপনি কোন হুজুরকে ভালোবাসবেন কার জন্য? কোন পীরকে ভালোবাসবেন কার জন্য? আপনার উত্তপ্ত রক্তগুলো কার জন্য আপনি রাজপথে ঢেলে দিবেন? আল্লাহ পাক বলেন বান্দা বল, ওয়া মাহইয়ায়া আমার জীবন, মামাত আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। বল বান্দা বল, আমার জীবন মরণ সব হলো আল্লাহর জন্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আপনি স্লোগান দেবেন অমুকের স্মরণে ভয় করি না মরণে। জায়েজ আছে। জীবন দেবেন কার জন্য? কার জন্য জীবন দেবেন? আল্লাহর জন্য জীবন দিবেন, কারণ এই জীবনের মালিক আপনিও নয় আমিও নয়। জীবন যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর জন্য জীবন খরচ করা লাগবে, ব্যয় করা লাগবে। আল্লাহ পাকের পরে বলছেন আল্লাযী খলাকাল মাউতা, তিনি কি সৃষ্টি করলেন? মরণ। কি সৃষ্টি করলেন? মরণ। এরপরে ওয়াল হায়াত, জীবন সৃষ্টি কে করেছেন? আমাদের সৃষ্টি কে করেছেন? না আপনার বাপ করেছে? ও বন্ধু লক্ষ্য করে দেখেন, আমার গ্রামে এরকম আছে 2-4 বার ভারতে গেল, ডাক্তার স্বামী স্ত্রী পরীক্ষা করে কয় হুজুর আপনারও কোনো সমস্যা নাই, আপনার বউরও কোনো সমস্যা নাই। তো কয় হয় না কেন বাচ্চা? ডাক্তার উপরে ইশারা করে বলে আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো মঞ্জুরি নাই। আমার আল্লাহ বলেন বান্দারে, আমার যাকে ইচ্ছা হয় তাকে আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা হয় তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা হয় শুধু মেয়ে দেই, যাকে ইচ্ছা হয় তাকে শুধু ছেলে দেই, আর যাকে ইচ্ছা হয় তাকে ছেলেও দেই মেয়েও দেই। আর আমার যাকে ইচ্ছা হয় তাকে আমি আল্লাহ কিছুই দেই না। তবে বান্দা শোন, যাকে দেই আর যাকে দেই না উভয়টাই হলো পরীক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন বান্দা তাকা, কিভাবে আমি তোমার সৃষ্টি করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো প্রাণ ছিল না, তুমি ছিলে মৃত। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কি সুন্দর চেহারা, এই চেহারা নিয়ে আয়নার সামনে যায় গান গায়, খালি এরকম করে, আয়নার সামনে গিয়ে গান গায়। এই চেহারা দেখবেন আর আলহামদুলিল্লাহ বলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা,
কি সুন্দর করে, যত সুন্দর ইচ্ছা হয়েছে ওই সুন্দর করে আমি তোরে সৃষ্টি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলে মৃত থেকে আমি তোমার সৃষ্টি করলাম, আমি তোমার সৃষ্টি করলাম রে বান্দা, অহংকারী হয় না, জীবন দিলাম আমি, এরপরে তোমার কিছুদিন দুনিয়ায় থাকার পরে আসবে মরণ। নাস্তিকরা চিন্তা করে, দুনিয়া বিমুখ লোকরা চিন্তা করে আজ যদি কিছুদিন থাকতে পারতাম। আল্লাহওয়ালা মানুষ সেই চিন্তা করে না। আল্লাহওয়ালা মানুষের টার্গেট হলো দুনিয়ায় যতদিন থাকবো যাতে ঈমান নিয়ে থাকতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের উপরে যেন থাকতে পারে। নবী আমার এজন্য দোয়া করতেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীর এমন কোন দিন ছিল না, এমন কোন নামাজ ছিল না নবী দোয়া করতেন না। নবী দোয়া করেছেন এইভাবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার নবী দোয়া করেছেন, রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, আপনি আমার অন্তরপ্রাণে হেদায়েত দান করেছেন, এই হেদায়েত থেকে আপনি আমাকে বাহির করে দিয়েন না, আমার অন্তরটা আপনি বক্র বানিয়ে দিয়েন না। আপনি সব চাইতে আমার জন্য বড় দাতা এবং দয়ালু, যে হেদায়েতের পথে আপনি আমাকে কবুল করেছেন, এত দয়া এত দয়ালু আমার জন্য সপ্ত আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার কেঁদে কেঁদে দোয়া করেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার মান, আপনার সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, আপনি যদি জমিনে হাতটা আঙ্গুলের ইশারা করেছেন, আপনার আঙ্গুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ও নবী, জমিন থেকে যখন আপনি পা উত্তোলন করেছেন, আপনার সম্মানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাটা এমন জায়গায় নিয়ে গিয়েছেন দুনিয়ার কোন নবী রাসূল যেখানে যেতে পারে নাই, আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনি যখন ইরাদা করেছেন দোয়া করার জন্য, মনের মনে ইরাদা করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, এখন আপনি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মনের ইচ্ছাটা পূর্ণ করেছেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো আমাদেরকে বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। ও আমার সাহাবায়ে কেরাম, ও আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সমস্ত নবীদের জন্য আল্লাহ হারাম বানিয়ে দিবেন, সমস্ত নবী রাসূল সকলের জন্য আল্লাহ পাক হারাম বানিয়ে দিবেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে পা না রেখেছি। এত সম্মান এত মর্যাদা আল্লাহ পাক আপনার দান করেছেন। কেন গো নবীজি আপনি আল্লাহর দরবারে হেদায়েতের জন্য দোয়া করেন? আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, হেদায়েতটা আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম দুইটা আঙ্গুল নবীজি আমার দেখিয়েছেন, দুইটা আঙ্গুলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঘোরান। আমার আল্লাহ যাকে চান তাকে হেদায়েতের উপরে রাখেন, আবার যারে চান তার হেদায়েতের রাস্তা থেকে আল্লাহ তারে ছুটকে ফেলে দেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আমি কি আমার আল্লাহর দরবারে দোয়া করব না? এজন্য আপনি দেখেন, নবীর সন্তান হেদায়েত পায় নাই, হেদায়েতের মালিক কে? নবীজির বড় ইচ্ছা ছিল আমার চাচা আবু তালিব কালেমা পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে হলেও সুপারিশ করে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো রাসূল, আপনি যার জন্য হেদায়েতের প্রার্থনা করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কারণ হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, এই হেদায়েতটা এমন জিনিস, আজকে হুজুর আছে, 2 দিন পরে দেখবেন বামে টাকা খেয়ে এমন হয়ে গেছে, এই হুজুর আর হুজুর না, একেবারে খেজুর হয়ে গেছে। এরকম হুজুর আছে না নাই? এমন পীর ছিল বাতিলের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। হাজারো হাজার প্রমাণ আপনার এলাকাতে আছে না নাই? এক সময় নামাজি মুসলমান ছিল, আজকে নামাজের ধারও ধারে না, শুক্রবারও পড়ে না, এইরকম যশোরে আছে না নাই?
ও আমার বন্ধু, দেশ শাসন যারা করেছেন ওই লোকগুলো আমাদের মতো আলেম নয়। ওরা দুর্নীতি করেছে, দুনিয়ায় 14 গোষ্ঠী সুখে থেকে খাবে, এই জন্য যেহেতু কোরআন নাই। ওরা দুর্নীতি করতেই পারে, যেহেতু আল্লাহ নাই, আখিরাত নাই, আল্লাহকে স্বীকার করে না। ওরা না হয় দুর্নীতি করুক, কিন্তু বলেন দেখি বন্ধু, বাইতুল মুকাররমের ইমাম সাহেব কেন পালিয়ে গেল? কথা বুঝাতে পারি না? আপনাদের ইমাম হুজুর আছে, উদাহরণ দেওয়া মুশকিল। ধরেন যে আপনাদের এই গ্রামের একজন লোক গরু চুরি করেছে, যশোর চৌকাটা থেকে পুলিশ এসে, থানা থেকে এসে ওই লোককে ধরে নিয়ে গিয়েছে। এই কথা হুজুরের কানে যখন আসছে, আপনারা জোহর নামাজের সময় গিয়ে দেখেন হুজুর নাই, কি মনে হবে? কি মনে হবে? হুজুর গরু চুরি করে না, ঠিক আছে, তবে চুরি গরু হয়তো বাড়িতে রাখছে। ও মুসলমান, যারা দুর্নীতি করেছে তারা হয়তো গায়েব হয়ে আল্লাহর কাছে যেতে পারে, আলিমুল গায়েব হতে পারে। কিন্তু বাইতুল মুকাররমের ইমাম তোমার কি হলো? তুমি কেন পালালে? তার মানে বোঝা যায় না হুজুরটা গরু রাখছে। হ্যাঁ, মনে রাখবেন, মুসল্লি চোর হতে পারে, ডাকাত হতে পারে, বাটপার হতে পারে, ইমাম তো ইমাম হওয়া দরকার। বলেন ঠিক না ঠিক? কোথায় চলে গিয়েছিল আপনি লক্ষ্য করেন। আল্লাহর বান্দারা, শুধু খোরাক দিয়ে গেলাম, লক্ষ্য করুন, যেখান থেকে পর্যন্ত চলে এসেছি, হেদায়েতের রাস্তা থেকে যে কোনো সময় যে কোনো মানুষ দূরে সরে যেতে পারে। এই জন্য নবী আমার দোয়া শিখায় দিলেন, 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো। নবী বিশ্ব নবী হয়ে যদি দোয়া করতে পারেন, আপনারা আমার মতো মুসলমান দোয়া করা দরকার আছে না? না, হেদায়েত এমন জিনিস। আমার ভাইরা, কোথাকার ইথিওপিয়ার বেলাল ছিল কৃতদাসের সন্তান। মক্কায় এমন ছিল, ওই সময় কুকুর মারলে বিচার হতো, বিড়াল মারলে বিচার হতো, কিন্তু দাসী যদি মারতো কোনো বিচার, মানে কোনো দামি নাই। এইরকম ইথিওপিয়ার বেলাল বিশ্ব নবীর কাছে যখন আসলেন, আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, বেলাল রে, তুমি দাসী হও, রাজধানী চাকরানি ফকরানি আধামরা পথে পড়া কাঙালিনী ভিখারি মাস্টার ডাক্তার হেল্পার কন্ট্রাক্টর যা হও, দুনিয়ার জীবন তোমার শেষ নয়। দুনিয়াতে কোনো মানুষ যদি শান্তি স্বস্তি নিরাপত্তার গ্যারান্টি পায়, পরকালে যদি মুক্তি পেতে চায়, আমি বিশ্ব নবী আমার হাতে হাত রেখে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লাম, জবানগুলো খোলেন। ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হাফসির বেলাল নবীজির হাতে হাত রেখে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কোথাকার বেলাল কোথায় চলে গেল আপনি লক্ষ্য করেন। আল্লাহর নবী বসে আছেন, হযরত বেলাল দূরে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বেলাল, ও বেলাল, এদিকে আসো রে বেলাল, আসো আমার সাথে খাবার খাও। শোনা মাত্র হযরত বেলাল কাঁদতে শুরু করলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার খাওয়া লাগবে না। আল্লাহ নবী বলছেন, বেলাল, খাবারের জন্য ডাকলাম, কাঁদতেছো কেন, কারণ কি? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাওয়া লাগবে না, আমার জীবনে কোনো দাম ছিল না, আজকে রহমতুল লিল আলামিন, আকাশের নিচে আল্লাহর পরে যার দাম যার মান, সেই নবী আমাকে খাওয়ার জন্য ডাকেন। আমার চাইতে সৌভাগ্যবান ইনসান আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দাম ভালো ঈমান, জোরে বলেন কি? ঈমানটা এত দামি জিনিস, ইথিওপিয়ার বেলালের দাম বাড়লো বন্ধু। আবার বাড়ির পাশে নেতা ছিল, বড় নেতা, নাম হলো আবু জাহল, শব্দটা হয় আবু জেহেল।
সে আবু জেহেল ঈমান আনে নাই, নাম হলো আবুল হেকাম, বুদ্ধির বাপ। ঈমান না আনার কারণে, ইসলাম না মানার কারণে এমন হলো, মূর্খের পিতা হয়ে গেল। বলেন তো আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? ও আল্লাহর বান্দা বান্দিরা, ইথিওপিয়ার বেলাল আল্লাহ জান্নাতে চলে গেল। কোথায়? সে পারস্য থেকে, ইরান থেকে চলে এসেছেন সালমান ফার্সি। 250 বছর বয়স, বিশ্ব নবীর হাতে হাত রেখে জান্নাতে চলে গেল। বাড়ির পাশেই চাচা হলো আবু লাহাব, জান্নাতি না জাহান্নামী? কবি বলছেন, গর্ব সুরত আদিমি ইনসাবদে, গর্ব সুরত আদিমি ইনসাবদে, জাহালো আবু জেহেল লাহাব, গর্ব সুরত আদিমি ইনসাবদে, আবু জেহেল লাহাব রামসু মাসুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ জালো হাম এক সাবুদে। কবি বলছেন, মক্কা বুকে দুইটা মানুষ ছিল, একটা হলো আবু জেহেল, দেখতে নবীর মতো সুন্দর ছিল, একটা হলো আবু লাহাব, নবীর মতো দেখতে সুন্দর ছিল। কিন্তু নবীর মতো চেহারা, দূর দিয়ে যখন হাঁটতো লোকেরা বুঝতে পারতো না কোনটা বিশ্ব নবী না আবু লাহাব। নবীর মতো চেহারা ছিল, সুরত ছিল, শুধু ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে সুন্দর চেহারা নিয়ে আল্লাহ জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? আল্লাহর বান্দা বান্দিরা, এই চেহারার কোনো দাম নাই। কত মেয়ে আছে চামড়া সুন্দর, এই মেয়ের মাথার কাজ করে না, স্বামীর কথা শোনে না, এরকম মেয়ে যশোরে আছে না নাই? ভাব নিরালায়, ভাব নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, হায় রে গজব কেন রে দুনিয়ায়। ভাব নিরালায়, ভাব নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মায়েরা আছে, মেয়েরা আছে, চলবে কিছু কথা? ও মা, আপনাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার। কারণ ইসলাম কোরআন না বোঝার কারণে আমাদের পরিবারগুলো জ্বালিয়ে পুড়িয়ে করে দিচ্ছেন সরকার। এই জন্য তাফসির মাহফিল যে যুবকেরা ভাদ্রা গ্রামের আয়োজন করেছে, এই তাফসির মাধ্যমে হালকা পাতলা হলে সাইজ করা দরকার। আপনারা কি মনে করেন সাইজ করা? আমার মায়েরা, রাজিবুল ভাই আমাকে বলেছে, হুজুর মায়েরা অনেক হয় কিন্তু মাদের জন্য তেমন ওয়াজ হয় না। আপনি একটু মেয়েদের সম্পর্কে কথা বলবেন। ও বন্ধু, সকলের সম্পর্কে এতক্ষণ যা বললাম এই কথাগুলো নারী পুরুষ সকলের জন্য, সকলের জন্য নয়। আল্লাহ পাক বলছেন, ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন সৃষ্টি করেছি। কেমন করে তোকে রে বান্দা আমি সৃষ্টি করলাম, কোরআন থেকে জেনে নাও। কোরআন বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, আজকে দেশের প্রেসিডেন্ট হয়েছো, আজকে প্রধানমন্ত্রী হয়েছো, কয়েকশো বিঘা জমির মালিক হয়েছো, হাজার হাজার পীরের মুরিদ হয়েছো, হাজার হাজার মুরিদের পীর হয়েছো, বড় নেতা হয়েছো, অহংকারে থাকা যায় না। কিন্তু বান্দা শোন, কয়েক বছর আগেই তুমি কিচ্ছু ছিলে না, তোমার দাম ছিল না, মান ছিল না। তুমি তো অহংকারী করো কেন? কলিজা কি কাঁপে না? তুমি কি তাকাও না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি করেছি কোন জায়গা থেকে, কোন জিনিস থেকে? যেই জিনিস তোমার মা তোমার বাবার দেহ থেকে নির্গত হওয়া মাত্র সঙ্গে সঙ্গে গোসল করা ফরজ, গোসল করা ফরজ হয়ে যায়। ওই নিকৃষ্ট বস্তু থেকে, নাপাক জিনিস থেকে আমি আল্লাহ পাক তোকে এত সুন্দর আকৃতি দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি তোর সৃষ্টি করলাম, সৃষ্টি হয়ে গেল, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক তোমাকে জীবন দিলাম, যৌবন দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, মান দিলাম, সম্মান দিলাম, বউ দিলাম।
জায়গা জমি সব কিছু দিলাম রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু চাই না, শুধু দিন শেষে গিয়ে বলবি আলহামদুলিল্লাহ। আর সময় যখন হবে আমি আল্লাহর দরবারে কপালটা লুটায় দিবি, যত বেশি শুকরিয়া আদায় করবি তত বেশি নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দেব। শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি আল্লাহ পাক যত নিয়ামত করে দিয়েছি, কয়টা নিয়ামত গণবি তুই? গুনতে গুনতে তোর জীবন শেষ হয়ে যাবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিয়েছি, গুনে 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 তোর জীবন শেষ হয়ে যাবে। আমার নিয়ামত গুনে শেষ করা সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দেখ আমার নিয়ামত তোর চোখ দেখবে, তোর চোখ দেখবে, ঘোরাও ফেরাও আমার নিয়ামত গুলো বারবার তুমি দেখো, তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে। তোমার কাছে এসে বলবে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমার চোখ ক্লান্ত হয়ে এসে বলবে বান্দারে, আল্লাহর নিয়ামত এত নিয়ামত আমি গুনে গুনে শেষ করতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাসরের ময়দানে আমার আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বান্দারে, ওই হাসরের ময়দানে সব কিছুর হিসাব আমি আল্লাহ খুঁটে খুঁটে তোর থেকে নেব, কিন্তু আমার কিছু বান্দা ময়দানে মহাশরে আসবে যাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। ওরা খাওয়ার আগে বলেছে বিসমিল্লাহ, খাওয়া শেষে বলেছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের সৃষ্টি করেছেন কে? কেন সৃষ্টি করলেন? এখন এই ব্যাখ্যাটা আমি এখানে রেখে দেই। এই সাবজেক্টটা বললেই তো রাত শেষ হয়ে যাবে। আজকে আর নয়, সময় যেহেতু কম। আমি কয় নাম্বার? হ্যাঁ, নাম্বার যেহেতু আমার ওইটা, সুতরাং দোষ আমার আছে। যে কোনো সময় আমি নেমে যেতে পারি। যাওয়ার আগে শুধু আয়াতে কারিমায় যা বলেছিলাম পুরো আয়াতে কারিমাটা একটু সহজ সরল অনুবাদটা করে দিয়ে দেয়। তাফসীর করার মতো কোনো যোগ্যতা, কোনো দক্ষতা আমার নাই। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এখান থেকে কিছু কথা বলার তৌফিক দান করুন। পরের শব্দ আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন বান্দারে, আমি তোকে দেখবো মানুষের ভিতর থেকে কে আহসানু আমালা, ভালো কাজ করতে পারে, উত্তম কাজ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা উত্তম কাজ বুঝি না, আমরা বুঝি বেশি। একবার সুবহানাল্লাহ বললে তামলাউ বাইনাস সামাও ওয়াল আরদ, আকাশ জমিন ভরে যায়। এই হাদিসে যদি হয় তাহলে একবার সুবহানাল্লাহ বলে যদি আকাশ জমিন ভরে যায়, জীবনে যত পাপ করেছি সবগুলো জোড়া দিলেও কি হয়? হ্যাঁ, 100 হুজুর সাহেব কুরবানি ঈদের আগে মসজিদে ওয়াজ করেছে যে কুরবানির পশু কুরবানি সকলে দেবেন আপনারা, কারণ কুরবানির প্রতিটা পশু পশমের গোড়ায় গোড়ায় কি আছে? নেকি আছে। লোকেরা কয় সুবহানাল্লাহ। চোর ছিল, ডাকাত ছিল, সে কয় আমি কেন বসে থাকবো? আমিও বললাম সুবহানাল্লাহ। বউকে বলতেছে শোন, কালকে তো কুরবানি, তুই থাকতো আমি যাই। বউ বলতেছে আজকে বছরের দিন না গেলে হয় না। চুপ, যাওয়ার নিয়ত ছিল না, কিন্তু ইমাম সাহেব যেতে বাধ্য করলো। যে ওয়াজ হুজুর দিছে বাড়ি শুয়ে থাকা যায় রে। এরপরে চলে গেছে, গরু একটা নিয়ে আসতেছে, আসতে গিয়ে ফজর হয়ে গেছে। ইমাম সাহেব দেখে ফজরের সময় উঠে কি করতেছে? ওযু করতেছে। হুজুর বলতেছে আব্দুল জব্বার, কি ব্যাপার তোমার হাতে এই সময় গরু? তো বলতেছে হুজুর আপনার দোয়া।
কার দোয়া? আপনার দোয়া হুজুর। শুক্রবারে যে ওয়াজ আপনি করছেন হুজুর, কুরবানি না দিয়ে বছর আর থাকবো না, এই জন্য এটা নিয়ে আসলাম। তো বলছে হুজুর আপনি বলছেন তো কিভাবে নিয়ে আসতে? চুরি করে আসবে, চুরি করে তো কুরবানি হবে? হবে না কেন হুজুর? আপনি বলছেন যে পশমে পশমে কি সওয়াব। চুরি করছে কয়টা গরু? চুরি করছি একটা, সওয়াব কয়টা? তো কাটাকাটিও যদি হয়ে যায়, মাইনাসও যদি হয়ে যায়, তাও লাভ না লস? গোস্ত আবার আছে না নাই? বউ খাবে, সোল খাবে, বাড়ির কুত্তা পর্যন্ত ওর জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক উল্টা বুঝলে হবে না। আমার ভাইরাম, আল্লাহ পাক এজন্য পুরা কুরআনুল কারীম আপনি খোঁজেন, আমি ছোট্ট মানুষ পাই না, আপনি হয়তো পাবেন। সেটা হলো গোটা কুরআনুল কারীমের কোথাও আমার আল্লাহ বেশি ইবাদতের কথা বলেন নাই। আমার আল্লাহ বলছেন বান্দা বেশি ইবাদত আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য অত ইবাদত লাগে না, বরং সামান্য ইবাদত করবি, আহসান ইবাদত করবি, সামান্য ইবাদত তোর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل اخلص دينك اخلص دينك মুখলিস ভাবেন, আখলিস ভাবেন, একনিষ্ঠ ভাবেন, শিরক মুক্ত ভাবে যদি কোন বান্দা বান্দি, কোন নর এবং নারী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সামান্য করতে পারে, ও মা সামান্য ইবাদত আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজিও বসে আছেন। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর একজন মহিলা আছে খুব নামাজ পড়ে, একজন মহিলা আছে নফল ইবাদত করে, খুব দান সদকা করে, কিন্তু মহিলার একটা গুণ হলো পাড়া প্রতিবেশীর সঙ্গে মহিলা ঝগড়া করে। আল্লাহ নবী বলছেন তারপরে কোন কথা আছে? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আর একজন মহিলা আছে নামাজ রোজা তেমন করতে পারে না, শুধু ফরজগুলো আদায় করে, দান সদকা তেমন করতে পারে না, অর্থ নাই। এখন বলেন তো কোন মহিলাটা উত্তম? আল্লাহ নবী বলছেন সাহাবায়ে কেরাম দ্বিতীয় মহিলাটা হলো উত্তম এবং আল্লাহ জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন হলো? ও আমার বন্ধুগণ, ইবাদত বেশি করা লাগবে না, সামান্য ইবাদত আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আহসানু আমালা, আহসানু আমালা, উত্তম ইবাদত। প্রশ্ন, জীবনে কি একবার হয় নাই আজকে জাত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আপনার জীবনে বহুবার জানাজায় শুনেছেন, বহুবার বিভিন্ন মাহফিলে শুনেছেন, কিন্তু বলেন তো আহসানু আমালা এটা কোন আমল? এটা হয়তো অনেকে জানা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকান আমার বন্ধুগণ। আইউল আমালে আফজাল, নবীজিকে আবু হুরায়রা সহ একদল সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আইউল আমালে আফজাল, নবী গো আপনি আমাদেরকে আফজাল আমল সম্পর্কে, উত্তম আমল সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আল্লাহ নবী বলেছেন উত্তম আমল হলো আল ঈমান বিল্লাহ ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমান আনাম, কি আনাম? এক নম্বর কি আনাম? দুই নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কার পথে জিহাদ? কার পথে জিহাদ? আল্লাহর পথে জিহাদ। এই দুইটা হলো আহসানু আমালা। ওই যে ঈমানের কথা একটু আগে বললাম, ঈমান আপনার দাম বাড়ায় দিবে। ও ভাইরা, অনেকগুলো কথা ছিল। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, লোকটা গাছতলায় থাক আর 10 তলায় থাক রে বন্ধু, লোকটা যদি ঈমান থাকে এই লোকটা হলো দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষের দাম কত বেড়ে যায়। ঈমানওয়ালা কোন মানুষ যখন হয় ওই মানুষের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যায়। শুধু মানুষের কাছে নয়, আমার আল্লাহ বলেন ঈমান আনলে উপকার কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন ঈমানদার যারা হবে, যারা ঈমান আনবে এবং আমলে সলে করবে, আমার আল্লাহ ওয়াদা হলো এমন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, ঈমানটা এমন ঈমান, আজকে ঈমানওয়ালা মানুষের বড় অভাব। আমার ভাইরা, ঈমান আনতে হবে। সাহাবায়ে কিরাম যেমন করে ঈমান এনেছিলেন ওইভাবে ঈমান আনা লাগবে। আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। বাপ মুসলমান, দাদা মুসলমান, তো আমি চামড়া কাটছি, আমি কি হুজুর? আমি মুসলমান। আপনার যশোর বাজারে যাবেন, আপনি গরুর গোশত কেনার জন্য যাবেন, গরুর গোশত কেনার একটা জায়গা আছে না? আবার আলু কিনতে যাবেন, ওই এক জায়গায় পাবেন না, আরেক জায়গায় যাওয়া লাগবে। দোকান থেকে চাল কিনবেন, সেটাতে আরেক জায়গায় যাওয়া লাগবে। তো এরকম করে গিয়ে গিয়ে বিভিন্ন জিনিস কিনতে হয়, কিন্তু ঈমানটা কোথায় পাওয়া যায়? আহরে মুসলমান, ঈমান বুঝি নাই। ঈমান ঈমান বলো মুসলিম, ঈমান কি এতই সোজা? আজকে ঈমান বড় সোজাই হয়ে গেছে আমাদের কাছে, ঠিক কিনা বলেন? ইলেকশন যখন আসে, ভোট যখন আসে, তখন বোঝা যায় ঈমানের দাম। সলিমুদ্দিন, জি স্যার, এই টাকা নে 3000। ভোট কয়টা? 6টা। কাকে দেব? স্যার আপনি সকালবেলা ঘুমোতে ওটা বিড়িও খাই নাই, এই সময় আপনি আসছেন, এই মুখে বললাম ভোট আমি আপনাকেই দেব। 2 দিন পর আরেকজন এসে বলছে, এই সলিমুদ্দিন ভোট কয়টা রে? 6টা। নে টাকা 5000। তো বলছে, স্যার এত সুন্দর করে আপনি আমার বাড়িতে আসছেন, এত বড় হাতির পা আমার বাড়িতে পড়েছে, ভোট আমি আপনারই। তৃতীয় দিন চলে আসতে লাগবে, ভোট কয়টা? 6টা। নে টাকা 9000। আরে বিড়ি দিলাম, বিড়ি খেতে খেতে একেবারে ওই নির্বাচন পর্যন্ত খেতে পারবি। এই কয়, স্যার আপনি যে জিনিস আমারে দিছেন, ভোট কি আপনার না দিয়ে পাওয়া যায়? ভোট কয়টা দিল, কয়জনকে? এই লোক কি যশোরে নাই? ও আল্লাহর বান্দারা, নেতারা এমনি খারাপ হয় নাই, এই টাকা ছাড়া ভোট দিতে হবে। ইসলামের লোক যখন দেবেন তখন শান্তি পাবে আল্লাহর বান্দা বান্দি, তাছাড়া শান্তি আসবে না। ওরা এটাকে বিজনেস হিসেবে গ্রহণ করবে। আল্লাহর বান্দারা, তাহলে শ্রেষ্ঠ কাজ কি বলেন? 1 নম্বর হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এরপরে ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। ও আল্লাহর বান্দা বান্দিরা, বাংলাদেশের মুসলমান আমরা সব বুঝেছি, কিন্তু আল্লাহর পথে জিহাদ আমরা এখনো বুঝি নাই। বলেন ঠিক না বেঠি? আল্লাহর বান্দা বান্দিরা এটা শুনলেই ভয় পায়। আজ থেকে তো 3-4 মাস আগে এটা নিয়ে আলোচনা করা যেত না।